তো কী খবর সবাই আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবার একটা ঘরের ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে এখানে নকশা করব। এই নকশা মোতাবেক এখানে খুঁড়ে ফেলাবো। খুঁড়ে ফেলাই তাতে খুঁড়ে ফেলাতে হবে আমাদের সন্ধ্যা হওয়ার আগেই, যাতে সন্ধ্যার সময় আমরা ঘরের মধ্যে থাকতে পারি। মাটিগুলো এক কোলে সরিয়ে দিই। যাই আমরা উপরে যে খুঁড়ি, আমি এখানে মাটি সাফ করি। এই তো আমার সিঁড়ি কাটা শেষ। এবার আমরা উপরে যে মাটিটা একটু পরিষ্কার করে নেব, আবার নিচেতে মাটি সরিয়ে দেবো। রাত হয়ে গেল, কিছু মশলা জ্বালিয়ে নেই। আবার সকাল হয়ে গেছে, মাটিটা ফেলে দিয়ে আসি বাইরে। আমি সিঁড়ির কিছু নকশা করি। আমাদের বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে। আমি কিছু নকশা জানি, আমাদের নকশা অনেক দূর এগিয়ে গেছে। একটা পাশ দিয়ে কিছু ফুটো, চারপাশে ফুটো বানাতে হবে। এর উপর মাটি দিয়ে দেবো যাতে মজবুত হয় এবং না ভাঙে। তার জন্য ভালোভাবে বাঁশ দিয়ে বেড়া বানিয়ে লাগিয়ে দিতে হবে। এখানে কিছু কাদা করে নিয়ে আমি ভাই ধর তো হচ্ছে আমাদের ছাউনি দেওয়ার কাজও প্রায় শেষ। বাড়িটা অনেক সুন্দর লাগছে এখন। এরপর আমাদের থাকার জায়গা বানাতে হবে। এখানে আমরা গেট বানাবো। খোড়ো আমাদের গেট বানানোর কাজ প্রায়। পানি খেয়ে নেব, আবার কাজে লেগে পড়ি। মাটিগুলো উপরে ফেলে দিই। অনেক দূর চলে এসেছি। এবারটা আমাদের ঘর বানানো শেষ। এবারটা কিছু বেড বানাতে হবে। দুটো মশাল নিয়ে আনি, যাতে ঘরে অন্ধকার, রাত হয়ে গেলে অন্ধকার না হয়। একটা বেডের কাজগুলো করতে হবে। মাটিগুলো বাইরে ফেলে দিই। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। এখান থেকে উপরে একটু এখানে তার মোতাবেক কেটে একটু নকশা তৈরি করতে হবে। এখানে থাকুক, এখানে মোমবাতি জ্বালাতে ভালো রাখতে ভালো হবে। এটা আমাদের বসার চেয়ার। উপরে মাচা দিয়ে দিয়ে ওয়াও, খুবই আরামসে বসা যাবে। এবারটা একটু বাইরে যাব। এই গাছটা আমাদের লাগতে পারে, গাছটা কেটে ফেলাই। একটু গাছ কাটা শেষ, গাছটা কাটা শেষ। পর ভালোভাবে সাইজ করে ফেলাই। এবার ভাই তুই মাথায় কেড়ে নিয়ে যা। এরপর কাঠগুলো আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। এইগুলো দিয়ে কিছু ফার্নিচার তৈরি করতে হবে আমাদের। এগুলো আপাতত এখানে থাকুক, এখানে পানি টানে রাখা যাবে। এখন একটু বিশ্রাম নিয়ে যাক।
বিশ্রাম নিয়ে শেষ, এবার বাইরে যাই। এবার দাগ দিয়ে নিয়ে আবার কিছু কাজ করতে হবে। এখানে কিছু নকশা করতে হবে, সুন্দর করে কিছু নকশা করব। নকশা করা আমাদের শেষ। আমাদের একটা ঘরের বাইরেও একটা নকশা করতে হবে। এখানে ঘুরে ফেলাই। এই যে আমাদের নকশা করা শেষ। পরে এখানে কিছু কাঠি দিয়ে দাগ করে নিতে হবে। এবার এখানে চেঁচে নিতে হবে। এই যে নকশা করা শেষ। একটা মাটিগুলো উপরে ফেলে দিচ্ছি যাতে ময়লা কম হয়। এখানে একটা আঁকা বানাতে হবে। আর এখানে একটা সুইমিং পুল। তো আঁকাটার জন্য খুঁড়ে নিতে হবে প্রথমে। এই তো আমাদের সুইমিং পুল এবং আঁকার কাজ প্রায় শেষ। বাড়িটা অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে মাটিগুলো উপরে ফেলে দেব। আর সুন্দর করে সাইজ করে আঁকাটাও বানিয়ে নেব এবং সুইমিং পুলের সিঁড়ি বানিয়ে নিয়ে এবারটা সুইমিং পুলের সিঁড়িটা চেয়েছে নকশা করে নিতে হবে। আমাদের আঁকাও প্রায় শেষের দিকে। এই যে আমাদের আঁকা। মাটিগুলো উপরে ফেলে দিতে হবে যাতে মাটিতে পরে ময়লা না করে। ওকে, কিছু পাইপ দিয়ে চিমনি বানাতে হবে। এই যে এখান থেকে ধুমো যাবে। এবার কিছু টাটকা লাল মাটি নিয়ে যেতে হবে। আবার কিছু লাল মাটি নিতে হবে। এবারটা বাড়ি যেতে হবে। পাথর নেব। পাথরগুলো সুইমিং পুলে ঢেলে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। সাইকেলে সরিয়ে দিচ্ছি। আমাদের আঁকা করা কিন্তু সেই জন্য ভাত হচ্ছে। এবার এই রাতে একটু বাড়িয়ে নিই। আমাদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি। এবারটা চারিদিকে দেয়ালে এইগুলো লাগিয়ে খুঁড়ে নিতে হবে, দিয়ে সিমেন্ট দিয়ে ভালোভাবে লেপে দিতে হবে। এই যে আমাদের ভাত রান্নাও প্রায় শেষ। আমাদের সুইমিং পুলে রং করা শেষ। ওখান দিয়ে পানি আসবে। এবারটা এই ঝর্ণার পানি নিয়ে যেতে হবে, দিয়ে এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে পানি সরাসরি সুইমিং পুলের মধ্যে ঢুকবে। এই যে আমরা শাকসবজি রেঁধে আমরা খেয়ে নেব। রাতও হয়ে গেছে। এই যে আমাদের রান্না। এবারটা সকাল সকালে উঠে নিয়ে চা খেয়ে নেব। এখান থেকে কিছু ঘাস নিয়ে যেতে হবে
সুইমিং পুল সাজানোর জন্য। এবার ঘাসগুলো এখানে চারিগুলো দিয়ে দেব। ঘাস কিন্তু আমাদের দেওয়া শেষ। এবার আমাদের সুইমিং পুলও সাজানো শেষ। খুব মজা হচ্ছে এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বাই।